বল কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হচ্ছে রবিবার, তো একটু লেট করেই উঠেছি। রবিবার দিন একটু লেট করেই উঠি আর কি আমরা সকলে, যেহেতু সপ্তাহে প্রত্যেকটা দিন আমাদেরকে একটু সকাল সকালে উঠতে হয়। তো রবিবার দিনটা একটুখানি লেট করে উঠি। এই টাইমের মধ্যে আমার অন্যান্য দিন কী হয় জানো তো, সমস্ত বাসি কাজকর্ম সেরে, বাসি ড্রেস চেঞ্জ করে, চা খেয়ে রান্না বসিয়ে দিই, এমনকি এক ভাগে রান্না হয়েও যায়। আর রবিবার দিনটায় এরকম সময়তেই উঠি আর কি। তো যাই হোক, চলো সাথে থাকো, কাজকর্ম সারি। তোমাদের দাদাভাই ব্রাশ করছে, তোমাদের দাদাভাই যাবে বাজার করতে। তো চলো, কোনো কাজকর্ম হয়নি আজকে। আজকের দিনটা হলো রবিবার, আর অন্যান্য দিনের মতো নয়। আজকের দিনটা কিন্তু আমরা একটু অন্যরকমভাবেই কাটাই। যেমন ধরো না, ওই যে সকালবেলা একটু দেরি করে ওঠা, আজকে একটু অন্য কিছু রান্না করা, আজকে একটু সারাটা দিন একটু স্পেশালভাবে, একটু অন্যরকমভাবে কাটানো। সারা সপ্তাহে যেটা করতে পারি না, যে কাজটা করতে পারি না, সেটা আজকের দিনটাতেই করি। এই যে যেমন ধরো না, সকালবেলা একটু লেট করে ওঠা, সন্ধ্যেবেলা একটু টিফিন করা বাড়িতে। কি হয়, অন্যান্য দিন যেহেতু তাড়াহুড়োর মধ্য দিয়েই সারাটা দিন কেটে যায়, আজকের দিনটা তো ছুটির দিন, একটু রিল্যাক্সের দিন, তো সেহেতু ওই ঢিলে মিশে করতে করতে দিন কাটাই। তো যাই হোক, ওদিকে বাসি কাজকর্ম সেরে, বাসি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমি রান্নাঘরে সকালের জন্য খাবার বানাতে। হলো, ওদিকে কিন্তু বসে বসে আমি কিছু আলু কুচিয়ে নিয়েছি, আর এইখানে দেখো আলু ভাজা করতে লেগে পড়েছি। আসলে কিছু পান্তা ভাত রয়েছে, আর তোমরা তো জানোই আমার ছেলে কতটা ভালো খায় পান্তা ভাত। এছাড়া তোমাদের দাদাভাইও কিন্তু পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে, তবে কোনো দিন পান্তা দেওয়া হয় না বা পান্তা খায়ও না, কারণ সকাল সকাল যেহেতু আমাকে গরম রান্না করতেই হয়, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায়, তাই জন্যই সকাল সকাল গরম ভাত খেয়ে যায়। আর আজ যেহেতু ছুটির দিন, এছাড়া বাড়িতে কিছু পান্তা রয়েছে, সেহেতু ও পান্তা খাবেই। আর ছেলে যেমন পান্তার পোকা বলতে পারো, ঠিক তেমনই তোমাদের দাদাভাইও কিন্তু পান্তা খেতে খুবই ভালোবাসে। তবে ওই যে বললাম, খাওয়ানো হয় না বা দেওয়া হয় না। তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে ব্রাশ করে চলে গেছিল বাজার করতে। তো বাজার থেকে কিন্তু চিকেন এনেছে, কারণ আজ যেহেতু রবিবার, বোঝোই তো চিকেন খাওয়ার দিন। তো সকালবেলা আলু ভাজা করছি, এটা দিয়ে পান্তা খাওয়া হবে, আর চিকেনটা দুপুরের জন্য, দুপুর আর রাতের জন্য রান্না করব। চলো, এদিকে ততক্ষণে আলুটা আস্তে আস্তে ভাজা হতে থাক, আর আমি এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, সেটাকেই বের করি। এই চিকেন থেকেই কিছু একদম সলিড পিস দেখে রেখে দিচ্ছি, কারণ সন্ধেবেলা একটু পকোড়া করব। আর সন্ধেবেলা যেহেতু টিফিন খাওয়া হয় না, বললামই তোমাদের দাদাভাই আস্তে আস্তে 8:30 9টা বেজে যায়। কোনো দিন একটু তাড়াতাড়ি আসে, কোনো দিন দেখা গেল আরোই লেট হয়। তো সেইভাবে টিফিন করা হয়ে ওঠে না বা খাওয়াও হয় না আমাদের খুব একটা। ওই ছেলে জল বিস্কুট খেলো, আমি একটু রকম জল বিস্কুট কিছু খেলাম, হয়ে যায়। তো তার জন্য আজকে ভাবলাম চলো একটুখানি পকোড়া বানাবো। তার জন্যই দেখো চিকেনের পিসগুলো রেখে দিচ্ছি, সলিড চিকেনের পিসগুলো রেখে দিচ্ছি। পকোড়া করার জন্য এই যে চিকেনগুলো আলাদা করে রেখেছি একটা বাটিতে, আর এটা এখন ফ্রিজে রাখবো। এদিকে দেখো, আর বাদ বাকি যে চিকেনটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে এখন আমি ম্যারিনেট করছি।
একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপরে যাবতীয় যা মশলা দিতে হবে মাংসের মধ্যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো। আসলে কি হয়, একঘেয়েমি রান্না খেতে ভালোই লাগে না, তাই না? তো আজকে ভাবলাম তাই জন্যই আর কি একটু অন্যরকমভাবে রান্না করি। রোজই তো একভাবেই রান্না করা হয় প্রায় দিনই আর কি, তো তাই জন্যই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। আর তাই জন্যই এই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। আর সত্যি বলতে আজকে চিকেনটা যা দুর্দান্ত হয়েছিল না, যে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। কষাও তুলেছিলাম, কষাটাও যেমন টেস্টি হয়েছিল, চিকেনটা রান্নার পরেও খুব টেস্টি হয়েছিল। এদিকে দেখতেই পেলে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে চলে এসেছি ভাত বেড়ে নিয়ে। ছেলের ভাতটা মেখে দিয়েছি, দেখতে পাচ্ছ কি কি রয়েছে, পান্তা ভাত, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, ওফ সেই আর কি। তো ওদিকে যা ভাত ছিল তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের দুজনেরই হতো, আমার না হতো না, তাই জন্য ওদের দুজনকে ভাত দিয়ে দিয়েছি। আর আমি এদিকে দেখতেই পাচ্ছ কি নিয়ে নিয়েছি, মুড়ি নিলাম, ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে নিয়ে, সকালে আমি জল মুড়ি খাবো, তো চলো খেয়ে নিই। তো গাইস, সবার শরীর ঠান্ডা করে মানে সকালের খাবার খেয়ে, আর আজকে যা সকালের খাবার খেয়েছি সবাই মিলে সবার পুরো শরীর ঠান্ডা হওয়ারই মতো, তাই জন্যই বললাম সবার শরীর ঠান্ডা করে তারপরে গেছিলাম আমি মাল দিতে। কালকে তো 12 কিলো লঙ্কা ঝুড়ি দিয়েছিল, তবে লঙ্কা বেশি ছিল না ভাজা, যার কারণে 6 কিলো লঙ্কা ঝুড়ি হয়েছে, বাদ বাকি 6 কিলো আমার বাড়িতেই রয়েছে। যে 6 কিলো মাল রেডি হয়েছিল সেই 6 কিলো মাল দিয়ে আসলাম, আর বাদ বাকি 6 কিলোর জন্য লঙ্কা নিয়ে এসেছি। তো বাড়িতে এসে স্নান টান সেরে নিয়েছি, আর এখন এই যে একদিকে ভাতের জন্য জল বসিয়েছি, আর এর মধ্যে চালটাকে ভিজিয়ে রেখেছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না সারি।
তো বন্ধুরা ওদিকে তো দেখতেই পেলে সমস্ত কাজবাজ কমপ্লিট, মানে রান্না বান্না করে গ্যাসের ওই জায়গাটাকে পরিষ্কার করে বাসন টাসন মেজে একদম কমপ্লিট করে নিয়েছি। তারপর গেছিলাম দুধ আনতে, দুধটাও এনে তারপরে আমি বসেছি মাল করতে। তোমাদের দাদাভাই ওদিকে একটু আগান বাগান পরিষ্কার করছে, আর যেহেতু ছুটির দিন ও কিন্তু এগুলোই করে ছুটির দিনে, এটা ওটা টুকটাক পরিষ্কার করে, আমাকে কাঠ গুছিয়ে দেয়। আমি যেহেতু উনুনে রান্না করি, বাট অনেক দিন হলো আমার উনুনে রান্না করা হচ্ছে না। তো যাই হোক, ও ওদিকে বাইরে কাজ করছে, আর আমি ততক্ষণে ভাবলাম যে চলো বসে না থেকে ফাও সময় নষ্ট না করে আমি মাল কিছুটা করে নিই। যেহেতু লঙ্কা ছিল না, লঙ্কা নিয়ে এসেছি, তো তাই এই যে মাল নিয়ে বসেছি আর পাশের ছেলেকে পড়াতে বসিয়েছি। ওর পড়াগুলো মাঝে মাঝে দেখছি, ওকে বলে বলে দিচ্ছি, আর এদিকে আমি আমার হাতে কাজ করছি। এরপর আর কি, এই যে কাজ থেকে উঠলাম, মানে তোমাদের দাদাভাই স্নান করে আসলে তারপরে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে শুলাম। আর রবিবার দুপুরে তো একটা লম্বা ঘুম দিতেই হবে, তো দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে সন্ধেবেলা চলে এসেছি পকোড়া ভেজে নিয়ে। তোমরা জানো যে কিছু চিকেন তুলে রেখেছিলাম পকোড়া করার জন্য, আর সেটাই করে নিয়ে এসেছি। তো আজকে আমাদের মজাদার সন্ধ্যের টিফিন। অন্যান্য দিন আমাদের সন্ধেবেলা টিফিন করা হয় না, তো আজকে অনেক দিন পর এই যে জমজমাটি একটা সন্ধ্যের টিফিন। তো যাই হোক, চলো সন্ধ্যের টিফিন করে তারপরে ওকে আবার পড়াতে বসবো, মানে ছেলেকে পড়াতে বসবো। ওকে গানটা নিয়ে আগে বসাবো, গান হয়ে গেলে তারপরে পড়াতে বসবো। তো দেখো ওর মুখে একটা দিলাম, আর ও খেয়ে জাস্ট দেখো কি বলছে, বলছে মা দারুণ হয়েছে। সত্যি বলতে পকোড়াগুলো কিন্তু খেতে সুন্দর হয়েছিল। তো যাই হোক, ওদিকে পকোড়া খেয়ে ওকে পড়াচ্ছিলাম আর কি। তো ওকে পড়ানোর পর ওকে নিয়ে চলে যাচ্ছি ওর ঠাম্মা বাড়ি দিতে। ওই যে ও রাত্রেবেলা এক পাক ঠাম্মা বাড়ি না ঘুরে আসলে ঘুম হয় না। তো তোমাদের দাদাভাই ওদিকে বাড়িতে নেই, তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছে, স্কুল মাঠের দিকে গেছে, কারণ অন্যান্য দিন তো আর সময় পায় না, এই আজকের দিনটাই যে সময় পায়। তো আজকের দিনটা একটুখানি রাত্রেবেলা স্কুল মাঠে যায়, গিয়ে চায়ের দোকানে বসে একটু খেলা দেখে, এইসবই করে। তো গেল ঠাম্মা বাড়িতে, আমি বাড়িতে ফোন চালিয়ে দিয়ে একা একাই বসে বসে মাল করছিলাম। ওই যে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না। তো এদিকে দেখো মালগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন সেই মালগুলোকেই ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে লাইন দিয়ে সাজিয়ে নিচ্ছি। যাই হোক, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমার ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল যাই বলো না কেন, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যেহেতু এটা আমার ডেলি ব্লগ চ্যানেল, তাই এখানে তো আমি এরকম টাইপেরই ভিডিও দেব, তাই না? আমি আর বাড়ির কাজকর্ম, আমি সারাদিন কি করছি, কিভাবে কাটাচ্ছি, এসবগুলোই তো দেব। তো এই সবগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। মাল তো গোছানো কমপ্লিট, আর এই যে প্যাকেটের সাইডে একটা বোর্ড দিয়ে দিচ্ছি শক্ত করে, যেহেতু সাইকেলে করে মালটা নিয়ে যেতে হয় না, তাই শক্ত বোর্ডটা দেওয়া থাকলে মালগুলোর কোনো সমস্যা হয় না। তো যাই হোক, মাল গোছানো কমপ্লিট, আর আজ তবে এইটুকু থাক, বাকি কথা না হয় কাল হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।